আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা তো সকাল সকাল শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। আজকে এই যে রেডি হয়ে গেলাম, আমরা এখন গ্রামের বাড়ি যাচ্ছি। কে কে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে গলার স্বর অন্যরকম হয়ে গেছে, আমার খুব ঠান্ডা লাগছে, গলাটা বৈশা গেছে, ব্যথা করতেছে গলাটা। এই তো এখন যাচ্ছি, সাথে থাকুন আর দেখতে থাকুন, সব কিছু এনজয় করুন। মামুনিরা ঘুমাইতেছে, আমার এই নাতিটাকে নিতে চেয়েছিলাম, ওর আব্বু দিল না। কদিন আগে জ্বরের থেকে উঠছে তো, তাই দূরের জার্নি করতে দিবে না। ময়না পাখি এই যে জায়গা তালহা জায়গা আলিও না, লিও না, দরজাটা লাগাও। এটাই তো সুন্দর। এই যে ছোট ছেলে, হাজব্যান্ড আর আমি তিনজনেই যাচ্ছি। যাচ্ছি, সকালকার ঠান্ডা ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে। গাড়ির স্ট্যান্ডে যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তাহলে দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাড়ির স্ট্যান্ডের সামনে কাছাকাছি আইসা পড়ছি। এই তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম, বাসে উঠে গেছি। এখান থেকে মাওয়াঘাট যেতে আমাদের 20-25 মিনিট সময় লাগবে। তাই এই যে আমরা যাচ্ছি, দৃশ্যগুলি খুব সুন্দর লাগতেছে, রাস্তাঘাটগুলি এত সুন্দর যে গাড়িতে বসে বসে দেখতে দেখতে যাচ্ছি আর অনেক এনজয় করছি, খুবই ভালো লাগছে। আমার গলাটা খুবই খারাপ, কণ্ঠ দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, ব্যথা করতেছে গলাটা, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি, এই তো পদ্মা সেতু পার হয়ে আইসা পড়লাম। এখন দক্ষিণবঙ্গে আমরা যাচ্ছি, যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলি, সবুজ সবুজে সবুজে ভরা। আমরা এখন তো অনেকটা পথ পেরিয়ে আসলাম। সামনে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমাদের এলাকার কাছাকাছি আইসা পড়লাম। এখন ধানের সময়, সব জায়গায় ধান কাটা লাগতেছে। আমরাও আসছিলাম ধানের জন্যই, ধান কাটা লাগবে, কিন্তু আর 2-3টা দিন পরে হয়তো ধান কাটবে। আমরা এই যে আসলাম, আইসা পৌঁছাইলাম। এখন এখান থেকে অটো করে আবার বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমরা এখানে একটু নাস্তা করে নিব। তাই আমরা রেস্টুরেন্টে আসলাম। ছোট ছেলেটাও খুব খারাপ লাগতেছে, তাই টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে আছে। জার্নি করে আসছে তো তাই খারাপ লাগতেছে। জার্নিতে বেশি সময় লাগে না,
এক ঘন্টা হলে আমাদের এখানে আইসা পড়া যায়। আমার কণ্ঠটা খুবই বাজে লাগতেছে, আপনারা খারাপ মন্তব্য করেন না। তো এখন খাবার দিয়ে দিছে, এখানে ডাল ভাজি পরোটা অর্ডার দিছে, পরোটা এসে পড়ছে আর সাথে ডিম পোস্ট। এখন আমরা বলতেছি ছেলেটাকে খাওয়ার জন্য, ওর কাছে কিছুই ভালো লাগতেছে না, বলতেছে আমি খাবো না। তাই ওর জন্য সাদা একটা রুটির অর্ডার করছি, বলতেছি যে একটু খাও, খাইলে ভালো লাগবে। তো ওটা অর্ডার দিছি, একটু পর আইসা পড়বো। খেয়ে এখন আমরা কিছু মিষ্টি নিব বাড়ির জন্য। এই তো মিষ্টি কেনাকাটা করতেছি, দেখতেছি কোনটা নেওয়া যায়। অবশেষে কিনেই ফেললাম, কিনে অটোতে উঠে গেলাম। উঠায় এখন এই তো আমরা যাচ্ছি, গাড়িতে চড়ে যাইতেছি অটোতে। অটোটা উপরে খোলা, কিন্তু এত এত ভালো লাগতেছে যে বলার বাহিরে। ঠান্ডা ঠান্ডা বাতাস, রৌদ্রটা কম, তাই খুবই ভালো লাগতেছে। বাতাসে মানে বসছি যে বাতাসে তাকানো যাইতেছে না, এত বাতাস। আর ছায়া আছে, দুই পাশে গাছ, তাই রাস্তাটার মধ্যে অনেকই ছায়া, মাঝে মাঝে একটু একটু রোদ, তারপর আর কি ভালোই লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ। এই তো সবাই ধান নিচ্ছে। তো আমাদের গ্রাম কি মানে আমার শ্বশুর বাড়ির গ্রাম, এখন তো ধানেরই সময়, সবার বাড়ি বাড়ি ধান। এই তো খেরের পালা দেখতে পারতেছেন, খুব এনজয় করতেছি। সব গাছে গাছে আম দিয়ে ভরপুর, আর কাঁঠাল গাছে কাঁঠাল। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঘরগুলি খুব দেখতে বেশ সুন্দর, লাল টিনের ঘর, এগুলি সরকারি আবাসন। আর এখানে যে মারাই কল দিয়েও সবাই ধান করতেছে। এই যে স্কুল, এটা বিদ্যালয় আমাদের হাজব্যান্ডের গ্রামের। এখান দিয়ে যাচ্ছি আমরা, সব কিছুই দেখতে থাকুন আপনারা, আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামগঞ্জ খুবই ভালো লাগে। আমার তেমন একটা আশা হয় না, আমি 4-5 বছর পর একবার যাই, কিন্তু এবার যাচ্ছি 1 বছর পর। 1 বছর আগে গেছিলাম, ছোটো ছেলেরা খুবই পাগল হয়ে গেছে গ্রামে যাওয়ার জন্য। আমরা রুম অর্ধেক তুলে আসছিলাম, এখন বাকিটা আবার তুলব। আর টিনের ঘরটা, এই টিনের ঘরটা আমাদের। টিনের ঘরের পাশে 2টা আম গাছ আর 1টি কাঁঠাল গাছ হয়েছে। আর এই পাশের বিল্ডিংটা আমার দেবরের, এখানে আসছি। আর টিনের ঘরেও যে ওই পাশে, ওইটা আমাদের বিল্ডিং, আমরা উঠাইতেছি। এই তো এই পাশটা আমার দেবরের বিল্ডিংয়ের এই সাইডে খুব সুন্দর ডিজাইন করতেছে, বারান্দা সিঁড়ি গেটের মতো দিতেছে। আর এখান দিয়ে একটা ছোট্ট করে টিনের ঘর উঠাইছে আমার ননদ। এই তো রান্নাঘর, আর এই পাশে কলপার। এখানে গাছগাছালিগুলি দেখতেছি, খুবই ভালো লাগতেছে, সবুজ সবুজ। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে রাজের আব্বু আর আমি আর আমার ননদ ঘুরে ঘুরে আমরা সব কিছু দেখতেছি। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। মুরগির মাংস রান্না করছে আর চিতরুটি পিঠা আমাদেরকে দিছে, আমরা এখন খেতে চাচ্ছি না। আমরা নাস্তা করে আসছি হোটেল থেকে। এত সকালে কোনো সময় নাস্তা করি না, আজকে একটু সকাল সকাল নাস্তা করছি, এখন এটি খেতে চাইতেছি না। আমার হাজব্যান্ড খাবে আর আমরা পরে খাবো। এই যে দেখুন আমগুলি কত সুন্দর, 2টা গাছে অনেক আম হয়েছে আর কাঁঠাল হয়েছে 3টা। এটি দেখেই আমাদের ভালো লাগতেছে, বলতেছি যে গাছ চাই না, আমরা এই টিনের ঘরটা ভাঙে এখানে গাছগাছালি লাগাই দিই। আমার ননদ বাড়িতে থাকে, ও দেখাশোনা করবে। আর এখানেও কিছু হালকা পাতলা নাস্তা দিছে, ফল টল আর একটু মিষ্টি, এগুলা এখন আমরা যে খাইতেছি। আর তো আমার চাচাতো জাল, আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের
ওয়াইফ রান্না বান্না করতেছে, এর সাথে কিছু গল্প গুজব করতেছি। এর বাড়িটা ওই যে নতুন করে উঠাইছে, এখনও মানে পুরোপুরি হয় নাই, মানে কাজ কাম হয় নাই, আস্তে আস্তে করতেছে। আস্তর আর ঘরে টাইলস এগুলি লাগাবে, তাই সব কিছু দেখতেছি। যে ঘরের পাশে একটি পেয়ারা গাছ আছে, গাছগাছালি লেগে বাড়িঘর খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও আসছে, এই যে দেখতেছে ঘুরা ঘুরা। এই তো সব কিছু দেখলাম। ছেলের সাথে কিছু দুষ্টামি করতেছে ভাবি, আর আমরা এই যে ঘোরাঘুরি করতেছি। এত সামনে একটা পুকুর আছে আমাদের বাড়ির পাশে, আর এটাও আমার জালেদের ঘর। আর ওই যে ওইটা আমার দেবরের আর আমাদের। সব কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে, তাহলে দেখতে থাকুন। এই যে এই বিল্ডিংটা আমাদের অর্ধেক কইরা রাখছি, আর এখন আবার বাকিটা কমপ্লিট করব। বাড়িতে আসা হয় না, তাই হয় না। এখন প্রায় প্রায় আসবো, আইসা বিল্ডিংয়ের কাজ বাজ ধরবো। আর এখন আমরা কিছু গাছ কেনার জন্য যাব, গাছ আইনা এখানে লাগাবো। এই যে টিনের ঘরটা এখন আমরা ভাঙতেছি, আমার দেবরে আমার হাজব্যান্ড এরা মিস্ত্রি নিয়ে এটাকে ভাঙার চেষ্টা করতেছে। এই ঘরে তো কেউ থাকা পড়ে না, শুধু শুধু রাইখা দিছে, আরও নষ্ট হয়ে যেতেছে, খারাপ দেখা যায়। এই তো আমার ছেলে এখন আম পাইরা আম খাইতেছে, আমাদের গাছের আম। আর পেঁপে কাইটা দিল ননদে, আমরা এখন বসে বসে খাইতেছি। তো কিছু ফল টলও দিছে। এই যে খাওয়া দাওয়া কইরা ননদ আবার গাছগাছালি সব কিছু দেখাইতেছে। এটা আমার ননদের মেয়ে, একটাই মেয়ে। এখন আমরা এই যে যাইতেছি গাছের জন্য, অটোতে করে এখন যাব কিছু গাছ কেনাকাটা করার জন্য। সব কিছু আপনারা দেখতে থাকুন। এই তো যাওয়ার সময় দৃশ্যগুলি অনেকই সুন্দর, বাড়িটা দেখে খুবই ভালো লাগলো। গ্রামের বড় বড় জায়গা থাকে, তাই সুন্দর সুন্দর ঘর উঠানো যায়। অনেক সুন্দর দৃশ্যটা। তো যাইসা পড়লাম নার্সারিতে, ছেলে দুষ্টামি করতেছে শুয়ে শুয়ে, আর আমরা এই যে নাইমা গাছগুলা দেখতেছি, কোনটা নিব দেখা সবগুলি দেখতেছি আর চয়েস করতেছি কি কি গাছ নেওয়া যায়। ফলের গাছ আমার হাজব্যান্ড বলতেছে কোনটা কোনটা নিবা তুমি বাছো। এই যে চাচাতো দেবর আসছে আমাদের সাথে। এই তো দেখুন গাছগুলি অনেক সুন্দর, এগুলি বড় বড় গাছগুলাই নিব যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে আমার হাজব্যান্ডও দেখতেছে। তো বসে আছি, আমরা দেখতেছি কি কি নেওয়া যায়। এই যে অনেক গাছ, অনেক দেখলে সবই নিতে ইচ্ছা করে, তাই বাইসা বাইসা 25টার মতো গাছ নিলাম। সুপারি গাছ নিলাম 5টা। সব কিছু এই গাছগুলা, সুপারি গাছগুলা বাড়িতে লাগাইলে খুবই সুন্দর লাগে, সেজন্যই নিলাম। একটু দাম দর করতেছে গাছগুলি। আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ, অনেক বিভিন্ন জাতীয় গাছ নিছি। এখানে যে গরম লাগতেছে, তাই বসে বসে একটু ঠান্ডা খাইতেছি। খেয়ে দিয়ে এখন বাসায় ফিরে যাব। এই যে দেখুন গাছগুলি, এই গাছগুলোই নেওয়া হয়েছে। গাছগুলো অনেক বড়, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। তাহলে গাছগুলি কিনে এখন আমরা বাড়ি ফিরে যাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই।
তাহলে আজকে এ পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।